আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই ব্যাচে নতুন, আজ থেকে নতুন। আমি একটা ব্যাচের আগে এনরোল করছিলাম, তবে সেখানে লেট হওয়ার কারণে আমি আমার সাপোর্টের কথা বললে আমাকে বলছিল এটাতে জয়েন করতে। তো আমি কি ডিসকাস করতে পারি আমার অ্যাটেন্ডেন্সের বিষয়গুলো কি হবে? আমি বলুন। আমি কিন্তু প্রিভিয়াসলি রেকর্ডেড ভিডিওগুলো সব দেখেছি, হ্যাঁ। তো আমাকে এখানে শিফট করা হয়েছে। এ আজ থেকে আমি এখানে ক্লাস করবো, তো আমাকে বলছিল যে আপনি দয়া করে মেন্টরের সাথে কথা বলে নেবেন বিষয়টা নিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমি আজ থেকে শুরু করছি, তাহলে আমার প্রিভিয়াস দিনে অ্যাটেন্ডেন্সের বিষয়টা যদি আমাকে একটু বলতেন। অ্যাটেন্ডেন্স তো লাইভ ক্লাসে যারা জয়েন থাকে তাদেরই কাউন্ট করা হবে। প্রথম ক্লাসের অ্যাটেন্ডেন্স সবাইকেই দেয়া। পরে যেহেতু জয়েন করেছেন তো এখন থেকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবেন। ওকে, তো তাহলে উম, যদি আমি এখন আলাদা করে অ্যাটেন্ডেন্স দেই, এটা যারা রেগুলার ক্লাস করছে তাদের প্রতি একটু ভিন্ন দৃষ্টিকোণ যাবে সেক্ষেত্রে। ওকে, আপাতত যে ক্লাসে জয়েন করেছেন এখান থেকেই কন্টিনিউ করুন। আর বাকি আরেকটা ক্লাসগুলো বিষয়, আমি 2 নম্বর ক্লাস যেটা ছিল, সেকেন্ড ক্লাসের ভিডিওটা আমি দেখতে পারি না। ওইটা ডাউনলোড করার পরে ফাইলটা মিসিং, ফাইলের মধ্যে কোনো প্রবলেম ছিল হয়তো। আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য এমন হতে পারে, একটু চেক করবেন, পুনরায় ডাউনলোড করার চেষ্টা করুন। আমি 2-3বারের মতো ট্রাই করেছি, ডাউনলোড করেছি আমার লোকাল মেশিনে, কিন্তু প্রবলেমটা ছিল। আমি লাইভ দেখি নাই এখনো, বাট আমি লাইভ দেখে ট্রাই করেছি। লাইভ যদি দেখা যায় তাহলে একবার দেখতে পারলেই হবে। বাকিরা কেউ সেকেন্ড ক্লাসে ভিডিও নিয়ে ইস্যু ফেস করেছেন? না ভাইয়া। স্যার সমস্যা হয়নি। ওকে, তাহলে আপনার আপনার এন্ডেই খুব সম্ভবত ফাইলে করা হচ্ছে বা কিছু একটা হচ্ছে। হ্যাঁ, সম্ভবত করার পেরে, তবে আমি ডিফারেন্ট কোনো মেশিন থেকে দেখতে পারি যদি ওখান থেকে কাজ করে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। একজন মেসেঞ্জার গ্রুপে দেখলাম অ্যাটেন্ডেন্স একটা কি দিয়েছে আমি খেয়াল করতে পারিনি, একটু বলবেন একটু খেয়াল করছে? আচ্ছা, আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। যারা উপস্থিত আছে ক্লাস আসলে 2 থেকে 19 ভিতরে যারা আছেন একটু একজন একজন করে ভাই যে বসেছে ভাই 50 ভাই রোল সে মানে শাকিল স্যার আহমেদ না 14 শাকিল স্যার। আহমেদ, আচ্ছা, আমি টাটা দিয়ে আসি না হলে পরে। এমডি শাকিল আহমেদ 50 নম্বর, হ্যাঁ এটা। স্যার 7 স্যার, অনলি 7। ভাই 10 স্যার, 14 12 14 জি স্যার। জি, ভাই 11 24 ভাই 24। স্যার রোল 6।
ভাই চ্যাটে একজন রোল 5 বলেছে। ভাই মনীষ হ্যাঁ, রোল 5। জিম খাতুন, আপনার আগে এতে একদিন অ্যাটেন্ডেন্স নেই কেন? ভাই একটু সমস্যা ছিল, ওই জন্য অ্যাটেন্ড নিতে পারে নাই। কিন্তু পরের প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডেড যেগুলো ছিল ওগুলো করছি। আজকেও তো প্রায় কারেন্ট নাই, পরে ফোন দিয়ে জয়েন হয়েছি ক্লাসে। আপনি কত অনেকগুলো ক্লাস মিস দিয়েছেন, আপনি একটু হ্যাঁ, জি, জি। এই শিক্ষণ সাপোর্টে কল দিয়ে কল ইস্যুটা জানাবেন। ওখান থেকে আমাকে আপডেট দিলে দেন আমি আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট শুরু করব। আচ্ছা, ঠিক আছে। তো আলাদা করে মার্ক করে রাখলাম ছিলেন। ওকে, এরপরে আর কে বলছিলেন? ভাই মনীষ 19। ওকে, আর কেউ? আমরা নিচে নামবো তাহলে। ভাই 23। 24 ভাইয়া 21, 24 28, 35 25 26 28, 32, 34 31 আছে। ভাই 35 35 আছে ভাইয়া আমি 34 স্যার হ্যাঁ হ্যাঁ, 30 ভাই 30 হ্যাঁ, 29 ওকে, নিচে নামছি। 37 37। 38 জি 37 45 ভাইয়া 40, 49, ভাই 39 46 ভাই 39 44 এরপর 42 49 ভাইয়া। 43 42 আর কেউ বাকি আছে? ভাইয়া আমাকে কি কাইন্ডলি এই লিস্টে একটু অ্যাড করে নেবেন? দাঁড়ান এক মিনিট। 39 আর 27 দিয়েছি তো সম্ভব। হ্যাঁ 47 47। স্যার 8 প্রেজেন্ট আছে সম্ভবত উনি মেসেজ দিয়েছেন একজনের মাইক প্রবলেম, তার সিরিয়াল নাম্বার 8। ওকে, আচ্ছা, নতুন আরেকজন যে জয়েন করেছেন, এখানে এনলিস্টেড এর ব্যাপারে একটু শিখনের কথা বলবে ওরা যেন আমাদের যেটা হবে। ভাইয়া আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে, একটু লাউড করা যাবে? হ্যাঁ, এখন এখন শোনা যায় একদমই মাইক্রোফোন মুখের কাছে। হ্যাঁ জি ভাই, এবার এবার ঠিক আছে। গ্রুপে একজন লিখেছে রোল নাম্বার 41, তার কারেন্ট চলে গেছে। 41। হ্যাঁ 41। হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, বলছিলাম নিউ যিনি এসেছেন একটু শিখনে বলবেন ওরা যেন না আপনার নামটা এন্ট্রি করে দেয়। না হলে যেটা হবে, আমি যদি এন্ট্রি দিই দেখা যাচ্ছে ওদের রেকর্ডে নামটা থাকলো না, পরে সার্টিফিকেট জেনারেট হলো না। হ্যাঁ, এরকম ইস্যু যেন না। 33 এমডি মনে হচ্ছে দিতে পারি না ভাইয়া 33। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইয়া, তাহলে কালকে কি আমি সাপোর্টে কল করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোর্টে কল করে বলবেন তখনই যেন আপনার নামটা রেকর্ডে এন্ট্রি করে দেয়। ওকে ওকে, থ্যাংক ইউ। কেউ একজন বলছেন সম্ভবত, কিন্তু সাউন্ড পাচ্ছি না।
আজকে সুবোধ 27। 27 না? ওকে, জন 3 নাম্বার সিরিয়াল নম্বরে সে ডিসকানেক্ট হয়ে গেছে বলতেছে, মেসেঞ্জারে মেসেজ দিছে। ওকে। ঠিক আছে, আশা করি অ্যাটেন্ডেন্স কমপ্লিট। আগেও বাকি আছেন? হ্যাঁ, দিয়েছি, 27 দিয়েছি। ওকে, লাস্ট দিন। কি প্রবলেম বলবো? হ্যাঁ, তার আগে বলুন লাস্ট দিন আপনাদের আলোচনাটা কি নিয়ে হয়েছিল? লাস্ট দিন হচ্ছে লিনাক্সের কমান্ড দেখিয়েছিলেন, একটা গ্রুপ কমান্ড আছে। আচ্ছা আচ্ছা, পারমিশন হ্যাঁ হ্যাঁ, কমান্ড নিয়ে আলোচনা হয়েছিল। ওকে ওকে, হ্যাঁ বলুন আপনার কোয়েশ্চেনটা। স্যার, লোকেট কমান্ড দিয়ে যখন আমরা কোনো একটা ফাইল লোকেট করব, হ্যাঁ, ডিজায়ার্ড ফাইলটা পেয়ে যাওয়ার পরে তারপর ওই ফাইলটাকে টার্মিনাল থেকে কিভাবে ওপেন করবো এটা যদি একটু দেখাই দিত। ওইটা কি ওই যে ফাইলের নামটা লিখে দিলে ওপেন হয়ে যাবে, ওই সেম যেভাবে আমরা আর কি স্টেসারটাকে ওপেন করছিলাম? না না, এখানে একটা কনসেপ্ট আছে। আমি আমার লিনাক্স মেশিনটা রান করি, একটা এক্সাম্পল দেখাই। আর রিমুভের যে কমান্ডটা আছে স্যার, এটাতে যে এক্সট্রা একটা -r দিতে হয়, এই আরটা না দিলে কি প্রবলেম আর দিলে কি সুবিধা, এটা একটু স্যার আবার একটু বুঝাই দিন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা ছিল যে আমি লোকেট কমান্ড দিয়ে কিছু একটা খুঁজে বের করলাম। সাপোজ ডকার। আচ্ছা, আমার এখানে আমি উবুন্টু রান করেছি, এখানে লোকেট কমান্ডটা নেই, আমি এটাকে ইনস্টল করে নিই। ওকে, তো লোকেট ডকার দেয়াতে আমাকে অনেকগুলো ফাইল বা এরকম শো করতে। সাপোজ আমার উদ্দেশ্য হচ্ছে ডকার ডট এসভিজি যে ফাইলটা আছে সেটাকে ডিলিট করব। ওকে, ফর এক্সাম্পল আমি এইটাকে ডিলিট করতে চাই। ঘটনা হচ্ছে আমি এখন আছি কোন ডিরেক্টরিতে? কার্লোস ডেস্কটপ ডিরেক্টরিতে আছে, তাই না? তো আমি যদি এখানে এখন rm ডকার ডকার ডট এসভিজি এভাবে লিখি, আমার লিনাক্স কিন্তু এই ফাইলটাকে খুঁজে পাবে না। কেন? কারণ এইটা রয়েছে মূলত ইউজার শেয়ার আইকন টেলি বা যে মানে অন্য ফোল্ডারের ভিতরে ফোল্ডার, তার ভিতরে ফোল্ডার, তার ভিতরে গিয়ে এই হ্যাঁ, ফাইলটা রয়েছে। অনেকগুলো সাব ডাইরেক্টরি আছে এটা। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে বলা হয়ে থাকে রিলেটিভ পাথ। যদি আমি এই ফোল্ডারের ভিতরে থাকি, সাপোজ আমি এই ফোল্ডারের ভিতরে এই মুহূর্তে আছি, তখন যদি শুধু rm কমান্ড দেই এটা ডিলিট হয়ে যাবে।
যদি আমি অন্য কোনো জায়গা থেকে এইটাকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই পুরো পাথটা এখানে মেনশন করতে হবে। ওকে, পুরো পাথটা, আমি ডেস্কটপে আছি বা যে কোনো জায়গায় থাকি, পুরো পাথটা মেনশন করে rm কমান্ড দিলে আমার এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা না, আপনার কোশ্চেন ছিল ডিলিট না, সরি, রিড করব কি করে। রিড করার কমান্ড হচ্ছে ক্যাট। ক্যাট কমান্ড দিলে কি হবে, ওই ফাইলে যা যা আছে সেই কন্টেন্ট গুলো আমাদের দেখা যাবে। আমি ক্যাট করি বা রিমুভ করি বা যাই করি, ওকে, যদি আমি সেম ডিরেক্টরিতে থাকি, সাপোজ আমার ফাইল আর আমি দুইজনই ডেস্কটপে আছি, সিম্পল ফাইলটার নাম বললেই আনা। আর যদি এমন হয় যে সেটা অন্য একটা ফোল্ডারের ভিতরে আছে, পুরো পাথটা বলে তারপর আমি যে কমান্ড এক্সিকিউট করতে চাচ্ছি সেটা দিব। স্যার ক্যাট দিলে তো টার্মিনালে দেখাচ্ছে, এখন ধরেন আমার একটা পিএনজি ফাইল আছে, আমি এটাকে টার্মিনাল থেকে ওপেন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি এই ক্যাট দিয়ে ওই পিএনজি ফাইলটা দিলে কি এটা টার্মিনালে ওপেন হবে নাকি সাইডে আলাদা উইন্ডোতে ওপেন হবে? আলাদা উইন্ডোতে। যেগুলো ভিজুয়াল যেগুলো আছে, বা আমি আদার্স কোনো অ্যাপ্লিকেশন দিয়ে রান করতে চাই, হ্যাঁ, আমার এখানে ফটো এডিটর কি আছে, আচ্ছা নাম খুঁজে পাচ্ছি না। ফটো এডিটর যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, ফর এক্সাম্পল ভিএলসি, ফর এক্সাম্পল এটা মনে করি যে এটা আমার ছবি দেখার একটা অ্যাপ্লিকেশন, এটা যদি রান করি কি হবে, ভিএলসির একটা উইন্ডোতে গ্রাফিক্যাল এই আউটপুটটা দেখাতে থাকবে। ওকে, আবার মনে কোন একটা টেক্সট এডিটর দিয়ে যদি আমি এটা অন করি, মাউস প্যাড, আচ্ছা মাউস প্যাড নেই, এখানে টেক্সট এডিটর কি আছে, জি মূলত এডিট। এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা তার সাথে ডিরেক্টরির নামটা দিয়ে এন্টার করতে হবে, তাই তো? হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন দিয়ে অন করতে চাচ্ছি এটার নাম দিয়ে, দেখুন যে এডিট দিলাম, এটার আলাদা একটা উইন্ডোতে আমার এই ফাইলটা ওপেন হলো। ওকে, ওকে, সেকেন্ড যেটা কোশ্চেন ছিল আমাদের এর সাথে -r কেন বলা লাগে। সাপোজ আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম, ডির অথবা জিম ম্যানেজমেন্ট যেটা আছে, এটাতে যদি যাই, এর ভিতরে আরো সাব ফোল্ডার আছে এবং তার ভিতরে দেখা যাবে আরো কন্টেন্ট রয়েছে। হ্যাঁ, বেশ কিছু ফাইল টাইল রয়েছে, এটা এমটি না। যদি আমার ফোল্ডারটা এমটি থাকতো, যে সিম্পল একটা জাস্ট ফোল্ডার বা একটা সিঙ্গেল ফাইল, সেক্ষেত্রে rm লিখে আমি দিলেই বলতো রিমুভ করতে পারতো। কিন্তু দেখুন আমি এখন rm দিয়ে যখন জিম ম্যানেজমেন্ট দিলাম, ও বলছে যে না, এটা তো একটা ডিরেক্টরি, এর ভিতরে আরো ফাইল ফোল্ডার আছে, তো পুরোটাকে সে একবারে ডিলিট করতে পারে না। এজন্য এখানে আমরা -r অপশনটা বলে দেই। -r মানে হচ্ছে রিকার্সিভ। রিকার্সিভের কনসেপ্ট হলো ঘুরে ঘুরে, মানে এই ফোল্ডারের ভিতরে যা যা আরো ফাইল ফোল্ডার আছে সবগুলো একটা একটা করে সে ডিলিট করে দিবে। আর স্যার এগুলা কি পার্মানেন্টলি একদম রিমুভ হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা। লিনাক্সে আমরা যা রিমুভ দিই পার্মানেন্টলি চলে যায়। এমনি ভিজুয়ালি যেটা করি, এখানে দেখুন একটা হচ্ছে মুভ টু ট্র্যাশ অপশন আছে, আরেকটা আছে ডিলিট। ভিজুয়ালি মুভ টু ট্র্যাশ দিলে আমাদের উইন্ডোজ সেই যে রিসাইকেল বিনের যে কনসেপ্ট, রিসাইকেল ট্র্যাশ, বিন, হ্যাঁ হ্যাঁ ওইরকম ট্র্যাশ সেটাই, আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিলিট দিলে এটা অ্যাকচুয়ালি মেমোরি থেকেই চলে যাবে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন আপনার কোশ্চেনটা। ওই যে LSPCI, LSUSB, LSBLK এই কমান্ড গুলা কি কাজে লাগে? বুঝিনি, আরেকবার বলবেন। বললাম যে LSPCI, LSUSB, LSBLK BLK যে কমান্ড গুলা কি, মানে এই কমান্ড গুলা কি কাজে লাগে বা এই কমান্ড গুলার কাজ কি?
আপনি অ্যাকচুয়ালি কোন কমান্ড বলছেন সেটা ধরতে পারছি না, কিন্তু যেটা হবে আমি বলি, লিনাক্সের কমান্ড প্লাসের সাথে সাব কমান্ড অনেক আছে। ওকে, তো এটা সবচেয়ে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইন্টারনালি এর হেল্প মেনুতে যাওয়া। হেল্প মেনুতে আপনি যে অপশনগুলো, সাপোজ এলএস কমান্ডের কথা যদি বলি, এর আদার্স যা যা অপশন আছে, -z দিলে কি কাজ করবে, হ্যাঁ, সব বর্ণনা ভিতরে লেখা থাকে। -s দিয়ে আমি প্রিন্ট দ্য অ্যালোকেটেড সাইজ অফ ইচ ফাইল, কোন অপশনে কি কাজ হবে সবগুলো বর্ণনা এখানে দেয়া থাকে। ওকে, এটা মনে রাখার কিছু নেই বা সবসময় মনে থাকবে না। যদি কোনো অপশন দেখে কনফিউশনের ক্রিয়েট হয়, আচ্ছা আমি এলএস কমান্ড দেখেছি, এরপরে আরো কিছু একটা লেখা দেখাচ্ছে, আমি জানি না এটা কি কাজ বা কিভাবে কাজ করে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে হেল্প মেনু যেটা আছে টার্মিনালে বসেই এটা সাহায্য নিতে পারেন। এবং সেকেন্ডারি আরেকটা, যদি একান্তই আরো বুঝতে না পারেন, শুধু কমান্ডটা লিখে গুগলে সার্চ করলে লিনাক্স নিয়ে অনেকেই অনেক রকম ব্লগ লিখে থাকে। হ্যাঁ, এই কমান্ডটা কি কাজ করে, কিভাবে কাজ করে, এমন বর্ণনা খুঁজে পাবেন। হ্যাঁ ভাই বুঝছি, আমি কমান্ড গুলো বলছিলাম হচ্ছে LSBLK LSPCI এগুলা আর কি। আচ্ছা, ওগুলো আমি আমার এই মুহূর্তে জানা নেই। আহ, উম, আপনি বেটার হয় এইটার, যদি আপনার সামনে কমান্ডটা থাকে, আপনি কোথা থেকে দেখে বলছেন এটাও আমার জানা নেই। যদি সামনে কমান্ডটা থাকে, আপনি হেল্প মেনুতে একবার এখনই দেখে ফেলুন কমান্ডটা কি কাজ করে। ওকে, আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া আরএম দিয়ে কি একটা ফোল্ডার রিমুভ করা যাবে? হ্যাঁ, এই যে একটু আগে আমরা যে কমান্ডটা দিলাম, -r মেনশন করে দিতে হয়। ওকে, অথবা ফোল্ডার রিমুভের জন্য বেটার হচ্ছে আমাদের rmd যে কমান্ড আছে। RMDR দিয়ে কি আমরা যে ডিরেক্টরি রিমুভ করবো নাকি? হুম, RMDIR যে কমান্ডটা, এটা দিয়ে কি শুধু ডিরেক্টরি রিমুভ হবে নাকি ফাইলও রিমুভ হবে? না, ও কমান্ডটা তৈরি হচ্ছে ডিরেক্টরি রিমুভের জন্য। ওকে, আমি মেবি অপশনটা ভুল দিচ্ছি, দাঁড়ান একটা, rmd এরপর ডিরেক্টরি নাম মেনশন করে রিমুভ হয়ে যাওয়ার কথা। ওকে, দাঁড়ান আমি rmd এর একটা এক্সাম্পল দেখে আসি একবার। rmd কমান্ড ইন লিনাক্স, দেখুন আমি নর্মালি গুগলে যখন সার্চ দিচ্ছি, গুগলও যথেষ্ট ভালো আছে, সেটা হাইলাইট করে দিচ্ছে যে মানে সামারাইজড যে পয়েন্টটা আমার বোঝা দরকার, রিমুভস দ্য ডিরেক্টরি স্পেসিফাইড বাই দ্য ডিরেক্টরি প্যারামিটার। ওকে, এবং এখানে দেখুন সে এক্সাম্পল সহ একটা কমান্ডের এক্সাম্পল সহ আরো দিয়েছে। আর এমডি দিয়ে আমি যে ফোল্ডারের নাম বলবো সেটাকে সে লক করে দেবে। ওকে, আমাদের এখানে হাইফেন ই অপশনটা বলে দিতে হবে, এর ভিতরে আরো সাব ডিরেক্টরি আছে, তো তো ওটা না দেওয়ার কারণে আমাদের এটা রিমুভ হচ্ছিল না। ডিরেক্টরি নট এমটি। আচ্ছা, যাই হোক, হেল্প মেনু দেখে এটা খুঁজে বের করা যাবে। আমি মেবি কোন একটা অপশন মিসিং দিচ্ছি। ওকে, চ্যাট জিবিও তো আমরা ইউজ করতে পারি হ্যাঁ জানার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ইনিশিয়াল একটা মানে আইডিয়া হয়ে গেলে যে এই কমান্ড এই কাজে লাগবে, তখন এরকম এআই বা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি যে আমি অমুক একটা কাজ করতে চাই, এটা কোন কমান্ড দিয়ে করতে পারি, সে কিছু কমান্ডের সাজেশন দিবে। তবে একদমই কোনো আইডিয়া না থাকলে যেটা হবে, মাঝে মাঝে চ্যাট জিপিটি বা ওরা কিছু ভুল রেসপন্স দেয়, বা দেখা যায় যে আমি যে কাজটা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেই কাজটা হবে না, পুরোপুরি সেই কাজটা হবে না চ্যাট জিপিটি যে কমান্ড দিয়েছে সেটাতে। তো ওটা বুঝে নিজের মতো সামান্য একটু মডিফাই করা, এটার জন্য একটু প্রাথমিক ধারণা থাকলে ভালো হয়। ওকে, স্যার আরেকটা জিনিস, আপনি হচ্ছে মেন যে কমান্ডটা দেখিয়েছিলেন না, হচ্ছে সফটওয়্যারের ইনফরমেশনের জন্য, যে কোনো সফটওয়্যার বা টুলস এর ইনফরমেশনের জন্য, হ্যাঁ হ্যাঁ, সেটার হেল্প যে কমান্ডটা আছে, দুইটার ভিতরে আর কি আসলে মেইন পার্থক্যটা কি? মানে মেনে হচ্ছে সফটওয়্যারের ক্রিডেনশিয়ালস গুলা দেখাচ্ছে, হেল্পও দেখাচ্ছে, বাট দুইটার ভিতরে আর কি এক্সাক্ট পার্থক্যটা কি? ওকে। হেল্পে করে কি, আমার যে অপশন গুলো আছে, আমি হাইফেন এস লিখলে কি হবে, পি লিখলে কি হবে, শুধু সেই অংশটার উল্লেখ থাকে, বা শুধু ওই অপশন গুলোই দেখায়। ম্যান কমান্ড এটা, ওটা পূর্ণরূপ হচ্ছে ম্যানুয়াল। বা ওই যে দেখেন আপনি নতুন একটা মোবাইল কিনলে মোবাইলের সাথে একটা আস্ত বই মতো থাকে না, অনেকগুলো পৃষ্ঠা, খুঁটিনাটি অনেক বিষয় কিন্তু সেখানে লেখা থাকে, তাই না? তো কি কি হবে, শুধু কমান্ড না, কনসেপ্ট নিয়েও লেখা থাকে যে অমুক জায়গায় অমুক বাটনে ক্লিক করলে এই কাজ হবে, এইটার অর্থ হচ্ছে এইটা। ম্যানুয়াল হচ্ছে এই কাজটা করে। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, লিনাক্সের প্লে লিস্ট কি সবার কমপ্লিট? যাদের প্লে লিস্ট দেখা মানে পুরো প্লে লিস্টটা দেখা কমপ্লিট হয়েছে, একটু ছোট করে চ্যাটে একটা রেসপন্স দিবেন, আমি একটু দেখতে চাই কি অবস্থায় আছে। পাঁচজন পেলাম। নয় জন পেয়েছি, একজন বিজয়, প্রায় শেষের দিকে, তিনটা বাকি। স্যার আমার 10 লাস্টে দুইটা ভিডিও বাকি। ওকে, তো অ্যারাউন্ড 10 জন ধরা যায়। বাকিদের কি অবস্থা? আমি ইনশাল্লাহ আগামী ক্লাসের পূর্বেই শেষ করে ফেলবো। আপনাদের শুক্রবারে কিন্তু এক্সাম লিনাক্সের উপরে। ওকে, এবং আরেকটা নিউজ দেয়ার, সেটা হলো হয়তো দেখেছে যে এখানে কতজন, আজকে আরেকজন এসেছে, তো প্রায় 50-52 জন মতো শিক্ষার্থী। ব্যাচে কিন্তু সবাই থাকবে না, এই যে এক্সাম নিব, হ্যাঁ, এই এক্সামের উপর বেস করে মনে করুন প্রথম এক্সামে যারা ফেল করবে তাদেরকে কোর্সের বাকি অংশ, যেটা মনে করুন যে ফার্স্ট ফেজে প্রায় 8, 9, 10টার মতো ক্লাস লেগে যাবে ফর এক্সাম্পল, ঠিক আছে, প্রথম 10টা ক্লাস হয়েছে, এক্সাম নিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিব, যারা এগুলোতে ফেল করছে, মানে মূল মূল ফোকাস থাকবে এক্সাম রেজাল্টের উপরে। যারা ফেল করবে তারা কিন্তু ব্যাচ থেকে ঝরে পড়ে যাবে। ওকে, সেকেন্ড ফেজে ক্লাস তারা আর করতে পারবে না, তাদেরকে আলাদা করে ফেলা হবে। এবং এরপরে সেকেন্ড এক্সামের সময়ও যারা ফেল করবে তারা বাদ, ফাইনালের টপিকের আলোচনা তারা পাবে না, তাদের ব্যাচ থেকে বের করে
করতে হবে, এবং ফাইনালে যারা পাস করবে তারাই কি হচ্ছে সার্টিফিকেট পাবে। ভাইয়া ঠিক আছে, ফ্রাইডে এটা এটাই কি ফার্স্ট মিট? বের করে দিবে মানে হচ্ছে কেউ যদি ফার্স্ট মিনিট ব্যাস করে তাহলে ওকে আর মানে সেকেন্ড মিনিটে করার চান্সই দেওয়া হবে না। না, কোনো চান্স নেই, মানে তারা ব্যাচ থেকেই তাদের আলাদা করে ফেলা হবে। তাদেরকে কি করা হবে ভাইয়া? হ্যাঁ, মানে যারা ফেল করবে তাদের জন্য কি কোনো চান্স থাকবে না, বা অন্য কোনো ব্যাচে ভর্তি হবে এমন কিছু নাকি, না টোটালি বাদ? না, খুব সম্ভবত কোনো চান্স তাদের জন্য থাকবে না। শিখন আমি কথা বলেছিলাম, খুব সম্ভবত তাদের জন্য আর কোনো সুযোগের কোনো ব্যবস্থা থাকবে না। নর্মালি যেটা হয়, ফার্স্ট মিড বা সেকেন্ড মিড এই এক্সাম গুলোতে মানে রিটেকে বা পুনরায় এক্সাম দেওয়ার কোনো সুযোগ থাকে না এমনি সময়। শুধুমাত্র ফাইনাল এক্সামে কেউ ফেল করলে, খারাপ করলে তাদেরকে দেখা যায় পুনরায় একটা এক্সাম ফিস দিয়ে নতুন প্রশ্নে আলাদা করে এক্সাম দিতে দেয়। কিন্তু সে পর্যন্ত যাওয়া তো লাগবে। ফার্স্ট মিডে যদি ফেল করেন, ফার্স্ট মিনিট কি হচ্ছে, ফান্ডামেন্টাল যা যা কনসেপ্ট আছে এটার উপর বেস করে আমাদের এই প্রথম সেকশনটা, ফার্স্ট মডিউলটা, ওকে, তো ফেল করলে তাদেরকে আস্তে আস্তে ভাইয়া বাছাই করে ফেলা ফ্রাইডেটা কি হবে। ফার্স্ট মিট? ফ্রাইডের এটা? হ্যাঁ, হ্যাঁ, তবে আমার এখানে তো আমি আরো হচ্ছে কয়েকটা জিনিস কাউন্ট করব। আমার তো ইউনিভার্সিটির মিড টার্ম শুরু হচ্ছে, আমি তো তাহলে তো একটু টেনশনে পড়ে গেলাম। কিন্তু হ্যাঁ, এটাও আমার আপনার মৃত্যু 14 তারিখ থেকে, গতদিন বলছিলেন সম্ভবত। ওই যে শনিবার থেকে আর কি, কিন্তু মানে আমি চিন্তা করছি এটা তো যদি ফেল করে ফেলি তাহলে তো আবার একটা মিস হয়ে যাচ্ছে, এটা একটু ভয় এটা একটা লাগছে। উভমুখী সংকটের জায়গা। বিগত ব্যাচগুলোতেও কয়েকজনই আমার কাছে এরকম প্রশ্ন করেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যে এখানে কি সাজেশন দিব সেটা আমার জানা নেই আসলে। কারণ আমি যদি বলি যে ইউনিভার্সিটি বাদ দিয়ে এইখানে ফোকাস দেন, সেটাও যেমন মেনে নেওয়া যায় না। আবার যদি বলি যে না, এখানে এক্সাম দেওয়া লাগবে না, ইউনিভার্সিটি এক্সামে ফোকাস দেন, সেটাও কিন্তু ভালো একটা অ্যাপ্রোচ হয় না। এমন একটা উভমুখী সংকটের জায়গা, শ্যাম রাখি না কুল রাখি, এমন একটা অবস্থা তৈরি হয়। স্যার আমার প্রেজেন্টটা একটু দেওয়া যাবে? আজকে আমার লোডশেডিং হয়েছে তো, ফোন থেকে প্রথম লগ ইন করছে, জন্য দেরি হচ্ছে হ্যাঁ, উপস্থিত হইতে। বলুন কত নম্বর 17। সিরিয়ালে? 17। ওকে, দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ভাই পরীক্ষা কি বিকালে না সকালে? পরীক্ষা রাতের দিকে নিব। ওকে, রাতের দিকে নিব। জি আচ্ছা ভাই। রাতে অ্যারাউন্ড 8টা 9টা এরকম টাইমের দিকে। মানে প্রশ্ন বানাবো তো, আচ্ছা ওই দেখা যায় প্রশ্ন বানাতে বানাতে। ভাইয়া স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে, জাস্ট আমরা একটু দেখার জন্য বা আন্দাজ করতে পারার জন্য কতটা আমাদের জন্য করা উচিত বা কতটুকু জানা উচিত, একটু আন্দাজ করতে পারতাম। না, এরকম স্যাম্পল কোনো কোশ্চেন নেই। আবার এক্সামে 2টা পার্ট আছে, একটা তো এমসিকিউ এবং পুরো কোশ্চেন সবই হবে আমার যে প্লে লিস্টটা লিনাক্সে, ওখানে যা যা টপিক বলা। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা টপিকের উপর বেস করে, একটা নেটওয়ার্কিং এ কমান্ডে, একটা ফাইল সেট আপের কমান্ড গুলো নিয়ে, তাই না? তো ওই টপিক গুলোর উপরে, টপিকে যা যা কমান্ড আছে, যা যা কনসেপ্ট আছে, এর উপরে কোশ্চেন গুলো হবে। আর এক্সামের 2টা পার্ট, একটা এমসিকিউ আর একটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল পার্টে আমি কিছু টাস্ক করতে দেব, গতদিন বলেছিলাম, আজকে আর রিপিট না করি। প্র্যাকটিক্যাল কিছু টাস্ক করতে হবে। আর এক্সামে কিন্তু বারবার সুযোগ দিব না, যাই করবেন একটু ভেবে চিন্তে আচ্ছা স্যার, অ্যান্সার প্র্যাকটিক্যাল করবেন, টাস্কে আশা যদি করি। আমাদের কমান্ডে একটু ইস্যু হয় তাহলে কি আমরা মানে কমান্ড দেখে নেয়ার বা হেল্প নেওয়ার কোনো সুযোগ পাবো সেই ক্ষেত্রে? প্র্যাকটিক্যাল অংশে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, এটা তো স্কুলের এক্সাম না। আপনি যা খালি আপনার সহপাঠী কারো হেল্প নিয়েন না, না অনলাইনে না, আপনি সেটা নিব না, আমি অনলাইনে করে যেভাবে নিয়ে ইচ্ছা। আমার ধরেন একটু ভুল হচ্ছে কোনো একটা কমান্ডের কোনো একটা পার্টে, সেটা যদি আমি একটু ক্লিয়ার করে নেই কোনো একটা ফোরাম থেকে তাহলে তো আর প্রবলেম নাই। না, কোনো আচ্ছা প্রবলেম নেই। ঠিক আছে স্যার। আপনার পার্সোনাল নোট বা লিনাক্স কমান্ডের চিট শিট যেগুলো আছে, এগুলো সব লাগলে প্রিন্ট করে সামনে রেখে নিয়ে তারপর এক্সাম দিতে বসবেন, অসুবিধা কোথায়? হ্যাঁ, এই খালি অন্য এক্সামের
এই এক্সামের এন্টায়ার যে প্রসেসটা এটা কি জানতে পারি কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, এক্সামে আপনি কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছেন? জি জি, আজকে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই মেসেঞ্জার গ্রুপে এক্সামে যখন টাইম শুরু হবে আমি গুগল ফর্মে লিংক দিয়ে দেব। ওকে, গুগল ফর্মে প্রথম পেজে হচ্ছে আপনাদের নাম, অর্ডার আইডি এগুলো লেখার অপশন থাকে। সেকেন্ড পেজে হচ্ছে আপনাদের এমসিকিউ কোশ্চেন গুলো, মানে ওখানেই সাবমিশন করবেন। ওই সেম গুগল ফর্মের থার্ড পেজ যেটা, সেইখানে আপনারা হচ্ছে ফাইল আপলোডের অপশন পাবেন। ওখানে হচ্ছে যে টাস্কটা দিব, টাস্কটা করে ওইটার স্ক্রিনশট নিয়ে সেটা আপলোড করতে হবে। ওকে, দেন আপনি দিলে সাবমিশন হবে। ওকে, বুঝছি। কাজটা করার পরে যে রেজাল্টটা আসবে সেটার স্ক্রিনশট নাকি? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু টাস্ক দিব আর কি, যে এটা করে দেখা। তো যারা একটু যে বাসায় আপনারা ভালোভাবে প্র্যাকটিস করছেন কমান্ড গুলো, তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো খুবই মানে পানির মতো সহজ টাস্ক। তো অনেকেই আছে। হ্যাঁ বলো। স্যার সম্ভবত আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি সম্ভবত। একটু ফেসবুকে শিখন সাপোর্টে আজকে তো অবশ্যই 11টা বেজে গিয়েছে, অফিস বন্ধ। কালকে ফোন দিয়ে বলবেন, তখনই যেন আপনাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেয়। না হলে এই যে এক্সামের আপডেট কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিব, কেমন? জি জি জি, আপনার ওখানে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মানে ওটা হচ্ছে শিখনের সাপোর্ট অ্যাডমিন যারা আছে তারা ম্যানুয়ালি ভেরিফাই করে তারপর গ্রুপে অ্যাড করে। তো ওখানে আমি হাত দিই না, বা আমার কাজ নেই, এজন্য ওদেরকে বলেই করতে হবে। এক্সামের কি কোনো নির্দিষ্ট টাইম করা হবে নাকি কোনো টাইম থাকবে না, মানে যে কোনো সময় করার পরে ওটা আপলোড করব? না না, নির্দিষ্ট টাইম দিয়ে দিব। ডিপেন্ড করে, যদি দেখা যায় কোশ্চেন বেশি করেছে আপনাদের, হয়তো 1.5-2 ঘন্টা সময় দিব, মানে অ্যারাউন্ড একটা আইডিয়া দিলাম আর কি। যদি দেখা যায় যে না অল্প কোশ্চেন করেছি, মানে যেরকম যত মার্কসের কোশ্চেন হবে তার বেসিসে টাইম দেওয়া হবে আপনাদেরকে। ওকে, সিলেবাস কতটুকু? সিলেবাস হচ্ছে কি, যে আমি আমার ইউটিউবে যতগুলো টপিক দেখেছি হ্যাঁ, প্রায় 9-10টার মতো আলাদা আলাদা টপিক উল্লেখ করেছি, ওগুলোই হচ্ছে আপনাদের এক্সামের সিলেবাস। শুধুই লিনাক্সের কমান্ড নিয়ে এক্সাম। ওকে, ওই প্লে লিস্টের ভিডিও গুলো দেখে ওই কমান্ড গুলো বারবার যদি প্র্যাকটিস করে ফেলেন, তাহলে দেখবেন আর মানে এক্সামটা পানির মতো সহজ লাগছে। এবং এমনও দেখেছি বিগত আপনাদের ইমিডিয়েট আগে একটা ব্যাচ 88 এরকম মার্কস পেয়েছে, 95%-এর উপর মার্কস পেয়েছে। কয়েকজন ফেলও করেছে, 6-7 জন ফেল করেছে, এবং বোঝা যায় যে তারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেনি, কারণ এত সহজ প্রশ্ন তারা পারছে না। তখন মনে হতেই পারে যে তারা আসলে ভাষায় কোনো লেখাপড়া করেনি। ভাই এক্সামটা কবে নিবেন প্রশ্নটা ভাইয়া? কি বাংলায় হবে নাকি ইংলিশে? এক্সামটা হচ্ছে শুক্রবারে। কয়টার দিকে নিবেন শুক্রবার? শুক্রবার রাতের দিকে একটা টাইম দিব। এটা কি স্যার আমাদের ক্লাস টাইম যে টাইমে থাকে এই টাইমের অ্যারাউন্ডে হবে, যেমন হ্যাঁ 10টার হ্যাঁ, দিকে? অ্যারাউন্ড এরকম 8টা 9টা বা 10টা এরকম টাইমে। আচ্ছা স্যার আমি বললাম যে এমসিকিউর যে পার্টটা থাকবে এটা কি মানে বাংলায় হবে কোশ্চেনটা নাকি ইংলিশে হবে?